এই শফিক, তাড়াতাড়ি টাকা বের কর। বাজারের আনুপাতিক হারে তোকে 10,000 টাকা দিতে হবে। তাড়াতাড়ি বের কর, না হলে আমি তোর দোকান বন্ধ করে দেব। দে বলছি, বের কর টাকা। আপনারা এসব কি বলছেন? আমি আমি সৎ পথে উপার্জন করি, সৎ পথে ব্যবসা করি। আমার দোকানটি খুবই ছোট, আমি কেন আপনাদের চাঁদা দিব? আমি আপনাদের 1 টাকাও চাঁদা দিতে পারবো না। আপনারা চলে যান এখান থেকে। কি মুখে মুখে তর্ক করছিস? একদম তর্ক করবি না। চাঁদা দে বলছি, তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হবে। টাকা বের কর। না, আমি চাঁদা দিতে পারবো না, আমার কাছে অত টাকা নেই। আমি কেন চাঁদা দিব? আমি 1 টাকাও চাঁদা দেব না। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বকবক শুনবো নাকি? ওকে দোকান থেকে টেনে বের কর, আর এই দোকানে যা কিছু আছে সবকিছু ভাঙচুর কর। দোকানের যত মাল রয়েছে সব নষ্ট করে ফেল, ভেঙে ফেল দোকানকে। ঠিক আছে উস্তাদ, আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমরা কি করি। এই বের হ, বের হ, বের হ বলছি। বাবা শফিক, তোর আর দোকান করার কোনো দরকার নেই। এরা তোর মতো সহজ সরলকে কখনোই সম্মান দেবে না। আমি কোনোভাবেই তোকে হারাতে চাই না বাবা। তোর আর দোকান করতে হবে না, না জানি কবে ওই চাঁদাবাজিরা তোকে মেরেই ফেলবে। তোর আর দোকানে যাওয়ার কোনো দরকার নেই বাবা। মা, তুমি এসব কি বলছো? ওই দোকানের উপর নির্ভর করে আমার সংসার। চাঁদাবাজির ভয়ে ব্যবসা ছেড়ে দেব? চিন্তা করো না মা, তুমি যখন বলেছো আমি আর ওই দোকান করব না। রিজিকের মালিক হলেন আল্লাহ। বাবার 1 খণ্ড জমি রয়েছে, এখন থেকে আমি সেটাই চাষবাস করব। এত রাতে একা একা শহরে যাওয়া কি ঠিক হবে? চিন্তা করো না সামিরা, আমার জমিতে আল্লাহ এত সুন্দর আর এত ভালো সবজি দিয়েছেন, এগুলো শহরে বিক্রি করলে অনেক টাকা লাভ হবে। তাছাড়া আমি একা কই, রশিদ ভাই, হারুন ভাই, ওনারাও তো সবজি নিয়ে যাচ্ছে আমার সাথে। তুমি একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তবুও বলছি সাবধানে যেও। ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ, পুরো 8,000 টাকা বিক্রি করেছি। যাই, এবার তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। রশিদ ভাই, ও রশিদ ভাই, তোমার কি হলো? হ্যাঁ রে শফিক, আমার হয়েছে। চল এবার। এই দাঁড়া বলছি, তোদের কাছে যা আছে সব দিয়ে দে, না হলে এই ছুরি দিয়ে তোদের কল্লাটা নামিয়ে দেব। তাড়াতাড়ি বের কর যা কিছু রয়েছে, বের কর বলছি, তাড়াতাড়ি বের কর। না, আমি দেব না। আমার কষ্টে অর্জিত এই টাকা, আমার মাথার গাম পায়ে ফেলানোর উপার্জন, এই টাকা আমি দেব না। আমি কিছুতেই দেব না। কি বললি? টাকা দিবি না? এই ধর শালাকে, মার শালাকে। আহ আহ মেরো না, মেরো না। আহ আহ শফিক, ওরা আমাদের সব টাকা নিয়ে গেল। মা, সামিরা, আমি আর এই দেশেই থাকবো না, আমি বিদেশ চলে যাব। এই দেশে কোনো ইনসাফ নেই, কোনো ন্যায় বিচার নেই, আছে শুধু সন্ত্রাসী, চাঁদাবাজি আর ডাকাতি। আমি আর এই দেশে থাকবো না মা, আমি বিদেশ যেতে চাই। কিন্তু বাবা, বিদেশ যেতে যে অনেক টাকা লাগে। এত টাকা আমরা কোথায় পাবো বাবা? হ্যাঁ মা, আমি জানি, কিন্তু উপার্জন করে 2 টাকার মুখ তো দেখতে পাবো বিদেশে গেলে। বাবার রেখে যাওয়া সেই 1 খণ্ড জমি বিক্রি করে হলেও আমি বিদেশ চলে যাব। আমি আর এদেশে থাকবো না। আমি গেলাম মা, করিম চাচার কাছে জমি বিক্রি করতে গেলাম। তুমি সত্যি সত্যি জমিটা বিক্রি করে দিলে? হ্যাঁ সামিরা, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আচ্ছা, তুমি একটু তাড়াতাড়ি আমার ব্যাগটা গুছিয়ে দাও তো, সকাল সকাল পাসপোর্ট অফিসে যেতে হবে।
শফিক সাহেব, আপনার পাসপোর্ট রেডি হতে 6 মাস সময় লাগবে। কাগজপাতি রেখে যান, 6 মাস পরে এসে দেখা করেন। এসব কি বলছেন স্যার? সরকারি নিয়মে তো 21 দিনে পাসপোর্ট হয়ে যাওয়ার কথা। হয়তো তুমি চাইলে 3 দিনেও হয়ে যাবে, কিন্তু আমাকে 20,000 টাকা দিতে হবে। তুমি যদি আমাকে 20,000 টাকা দাও, তাহলে আমি তোমার পাসপোর্ট 3 দিনে রেডি করে দেব। হে আল্লাহ, এখানেও ঘুষ! যদি 20,000 টাকা আমি না দেই, তাহলে আমাকে 6 মাস বসে থাকতে হবে। জমি বিক্রির টাকা এই 6 মাস বসে বসে খেলে শেষ হয়ে যাবে। আমার বিদেশ যাওয়া আর হবে না। না না, আমাকে ঘুষ দিয়ে হলেও তাড়াতাড়ি বিদেশে যেতেই হবে। ঠিক আছে স্যার, এই নিন 20,000 টাকা। আমি 3 দিন পর এসে আপনার সাথে দেখা করব আর পাসপোর্ট নিয়ে যাব। আপনি কিন্তু আমার পাসপোর্টটি রেডি করে রাখবেন। ঠিক আছে শফিক সাহেব, আপনি অনেক বুদ্ধিমান। 3 দিনের মধ্যেই আপনার পাসপোর্ট পেয়ে যাবেন। আমার এ রাইখা তুমি বিদেশে গেলে আমার কি হবে? আমি কেমনে থাকুম? আমার তো অনেক ভয় লাগতেছে। ভয় পেও না সামিরা, আল্লাহর উপর ভরসা রাখো। তাছাড়া মা তো আছেন। শুধু শুধু চিন্তা করো না। তুমি তো বুঝতেই পারছো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। এই দেশে সৎ মানুষের কোনো দাম নেই। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। বিদেশে হাড় খাটা পরিশ্রম করলেও অন্তত তোমাদের জন্য ডাল ভাতের ব্যবস্থা করতে পারবো। ওগো, তোমাকে যে একটা কথা জানানোই হয়নি, তুমি তো বাবা হতে চলেছো, আর সেজন্যই আমার এত ভয় হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব খুশির কথা। চিন্তা করো না সামিরা, উপরে আল্লাহ আর জমিনে আমার মা। আমার জন্য এইটুকুই যথেষ্ট। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো আর আমার জন্য দোয়া করো। শফিক মিয়া, তোমার ভিসার তো সব কাম কাজ শেষ, কিন্তু ফ্লাইট একটু পড়তে সময় লাগবে মনে হয়। বুঝোই তো, বিদেশের ব্যাপার, খরচপাতি মেলা। তবে তুমি যদি আরো 50,000 টাকা আমাকে দাও, তাহলে হয়তো এই সপ্তাহের মধ্যে আমি তোমার ফ্লাইট ফেলানোর ব্যবস্থা করতে পারি। তা না হলে একটু সময় লাগবে। দেখো তুমি কি করবা। কি বলছেন ভাই? আমি তো আপনাকে পুরো 7 লাখ টাকা দিয়েছি। আপনি তো বলেছিলেন এর মধ্যে সব কাজ হয়ে যাবে। এখন আবার ফ্লাইটে আরো 50,000 টাকা? ভাই, আমার শেষ সম্বল আমার বাবার রেখে যাওয়া 1 খণ্ড জমি বিক্রির টাকা এগুলো। আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। সবই তো বুঝলাম, কিন্তু টিকিটের দাম মেলা। দিলে দাও, না দিলে অপেক্ষা করো। আমি আর কি কমু। না না ভাই, আমার অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমি আপনাকে আরো 50,000 টাকা দিয়ে দিচ্ছি। আপনি তাড়াতাড়ি আমার ফ্লাইট ফেলানোর ব্যবস্থা করেন ভাই। বাবা শফিক, আমি জানি তোর মনের ভিতর অনেক কষ্ট নিয়ে তুই বিদেশে যাচ্ছিস। চিন্তা করিস না বাবা, আল্লাহর উপর ভরসা রাখ। আল্লাহ নিশ্চয় একদিন এই অবস্থার পরিবর্তন করবেন। হ্যাঁ মা, ধিক্কার জানাই আমার এই দেশের মানুষদের। আমি কখনো বিদেশ যেতে চাইনি, কিন্তু আল্লাহ হয়তো আমার নসিবে রেখেছেন। তুমি আমার জন্য দোয়া করিও মা, আর সামিরার প্রতি খেয়াল রেখো। আল্লাহ তোমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। আরে আপনি এখানে বসে আছেন? আপনার নাম শফিক মিয়া না? আপনার বিমান তো আরো 1 ঘন্টা আগে ছেড়ে গেছে। আপনার ফ্লাইট বাদ হয়ে গেছে ভাই। তবে কি বলছেন স্যার? এটা কি করে সম্ভব? আমি তো সঠিক সময়ে এসেছি। না না, এমন কথা বলবেন না স্যার, প্লিজ। আমি একেবারে নিঃস্ব মানুষ। তবে তবে কি বলছিলেন স্যার? না, বলছিলাম কিছুক্ষণ পর আরেকটা বিমান চলে যাবে। আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, তাহলে আমি আপনাকে ওই বিমানে তুলে দিতে পারি। হায় রে আমার দেশ, এখানেও দালালি! হে আল্লাহ, তুমি এ দেশকে হেফাজত করো। ঠিক আছে ভাই, এই নিন টাকা। আমার কাছে এর বেশি আর নেই। যা ছিল সব দিয়ে দিলাম। জমি বিক্রির সব টাকা এই বিদেশ করে শেষ হয়ে গেছে ভাই। দয়া করে এখানে যা আছে নিয়ে নিন, আর আমাকে তাড়াতাড়ি ফ্লাইটটা করিয়ে দিন ভাই। প্লিজ ভাই, দয়া করুন ভাই। হ্যালো
বাবা শফিক, আমাদের দেশ এবার পরিবর্তন হবে। এবার আমরা দেশের সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব। আমাদের দেশ হবে এখন ইনসাফের দেশ, ন্যায় বিচারের দেশ। ডক্টর শফিকুর রহমান এর নেতৃত্বে ইসলামিক শরিয়া মোতাবেক আমাদের দেশ চলবে। বাবা, তুই যে কত কষ্ট নিয়ে বিদেশে গেছিস, তোর মতো এমন কষ্ট নিয়ে আর কাউকে দেশ ছাড়তে হবে না বাবা। হ্যাঁ মা, আমরা প্রবাসীরাও ভোট দেওয়ার সুযোগ থাকছে এই নির্বাচনে। আমাদের কাছে নির্বাচনী ব্যালট সহ চিঠি এসেছে। এবার আমাদের দেশের চাঁদাবাজি বন্ধ হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার জয় হবেই হবে, জামাত ইসলামের জয় হবেই হবে। তুমি সামিরাকে নিয়ে সকাল সকাল ভোট দিতে চলে যেও। বৌমা, চলো সকাল সকাল ভোটটা দিয়ে আসি। কিন্তু মা, আমার এমন অবস্থায় ভোট দিতে যাব, আমার না গেলে হয় না? না বৌমা, একটু কষ্ট করে হলেও তোমাকে যেতেই হবে, কারণ আমাদের দেশকে অন্যায় থেকে বাঁচাতে হবে। ন্যায় নিষ্ঠা আর ইনসাফের বাংলাদেশ গড়তেই হবে। জামাতে ইসলামকে সরকার গঠন করতেই হবে। আমাদের ভোট দিতে যেতেই হবে বৌমা, তুমি আস্তে আস্তে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়িপাল্লায় ভোটটা মেরে দিলাম। হে আল্লাহ, তুমি আমার দেশকে ইনসাফের দেশ করো, জামাতে ইসলামকে জয়যুক্ত করিও। মা মা মা, আমার অনেক কষ্ট হচ্ছে। মনে হয় মরে যাব আমি। মা, কিছু একটা করুন মা। আহ, আহ, আহ। ভয় পেও না বৌমা, মনে হয় আমাদের ঘরে নতুন মেহমান আসার সময় হয়ে গেছে। আল্লাহকে স্মরণ করো বৌমা। মা, এখন কি হবে? আমাদেরকে কে হসপিটালে নিয়ে যাবে? এখন কি হবে মা? মা, চিন্তা করো না বৌমা, আমাদের দেশে এখন জামাতে ইসলামের সরকার। এখন অনেক পরিবর্তন হয়েছে আমাদের দেশ। 999 নাম্বারে কল করলেই অ্যাম্বুলেন্স চলে আসবে। তুমি একটু ধৈর্য ধরো বৌমা, আমি এক্ষুনি কল করছি। আলহামদুলিল্লাহ বুড়িমা, আপনাদের কন্যা সন্তান হয়েছে। মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমার বৌমা কেমন আছে? আমি কি একটু ভেতরে যেতে পারি? অবশ্যই, আপনাদের বৌমা এবং আপনাদের নাতনি দুজনেই খুব ভালো আছে। আপনি যান বুড়িমা, তাদের সাথে কথা বলুন। বৌমা, তুমি কেমন আছো? দেখেছো তো দেশে কত পরিবর্তন হয়েছে। আমাদেরকে কত বড় হসপিটালে নিয়ে এসেছে, আর কত সুন্দর ব্যবহার করছে সবাই আমাদের সাথে। ডাক্তাররাও আমাদের কত মূল্যায়ন করছে। এই সবই আমাদের দেশের সরকারের বদৌলতে বৌমা। হ্যাঁ মা, সবই তো ঠিক আছে, কিন্তু এত বড় হসপিটাল, না জানি কত টাকা বিল উঠেছে। এত টাকা আমরা কিভাবে পরিশোধ করব মা? কোনো ছোটখাটো একটা হসপিটালে নিলেই তো হতো। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের দায়িত্ব আমাদের উপর। আপনার স্বামী বিদেশ থাকে, প্রত্যেক মাসে সেখান থেকে টাকা পাঠায়, আর রেমিটেন্স পায় আমার দেশ। আপনাদের সেবা দেওয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। প্রবাসীর পরিবারের চিকিৎসা খরচ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে এই জামাত ইসলামের সরকার। দেশের প্রত্যেকটি সরকারি হসপিটাল এমন ব্যবস্থাই করা হয়েছে। প্রত্যেক সরকারি হসপিটালের কর্তৃপক্ষকে আদেশ করা হয়েছে সরকারি হসপিটালের প্রতিটি রোগী যেন তাদের কাছে মেহমানের মতো থাকে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদেরকে সসম্মানে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, এমন দেশই তো আমার ছেলে চেয়েছিল। আল্লাহ যেন অনন্তকালের জন্য এই দেশের জামাতে ইসলামের সরকারকে রেখে দেন। দাদু, দেখো আমি একেবারে সবগুলো শিখে ফেলেছি। অতে অজু, আতে আজান, দিগইতে ঈমান, বরকের জতে জামাত, রসইতে ইসলাম। এই তো দাদুমণি, তুমি আমার শেখানো সবকটি বাক্যই খুব সুন্দর করে বলতে পেরেছো। এখন আমি তোমাকে মাদ্রাসাতে ভর্তি করে দেব দাদুমণি। মা, ও মা, দেখুন সরকার থেকে আমাদের নামে চিঠি এসেছে। সরকার থেকে চিঠি? কিসের চিঠি বৌমা? মা,
চিঠিতে লেখা আছে আমাদের মেয়ে ফাতেমাকে সরকার বিনা খরচে পড়াশোনা করাবেন, তাও আবার নাম করা মাদ্রাসাতে ভর্তি করে দেওয়া হবে বিনা বেতনে। কারণ ওর বাবা একজন প্রবাসী, প্রবাসীদের ছেলেমেয়ের পড়াশোনার খরচ এখন থেকে সরকার বহন করবে। মাশাআল্লাহ, এত সুন্দর উদ্যোগ আমার জীবনে কোনো সরকারের আমলেও দেখিনি। সাধারণ মানুষদের, প্রবাসীদের এত সম্মান। অনেক বছর হয়ে গেছে দেশ ছেড়েছি, কিন্তু এখন আমাদের সরকার শফিকুর রহমান জামাত ইসলামের সরকার গঠন করে দেশে পরিবর্তন এনেছেন। এখন আর বিদেশ নয়, দেশে ফিরব, সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করব, নিজের সন্তানকে প্রাণ ভরে আদর করব। অতে ওযু, আতে আজান, রস্যইতে ইসলাম, দীর্ঘইতে ঈমান, ধতে দাঁড়িপাল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে আপনাকে স্বাগতম। বলুন স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, দেশের পরিবর্তন হয়েছে, বিমানবন্দর থেকেই বুঝতে পারছি। ধন্যবাদ ম্যাডাম, আমার কোনো সাহায্য লাগবে না। স্যার, আপনার ব্যাগটি আমাকে বহন করতে দিন, এটা আমার দায়িত্ব। ধন্যবাদ ম্যাডাম, আমি নিজেই পারবো। মা, সামিরা, ফাতেমা, তোমরা কোথায়? বাবা, আমার বাবা, তুমি এসেছো। আজ জীবনের প্রথম তোমাকে সচক্ষে দেখলাম বাবা, তুমি আমার বাবা। হ্যাঁ রে মা, আমি তোর বাবা। আয় আমার বুকে আয়, আমি তোকে প্রাণ ভরে আদর করবো মা। তোকে ছেড়ে আমি আর এখন থেকে কোথাও যাব না, সব সময় তোর কাছে থাকবো আমি। হ্যাঁ রে বাবা শফিক, এই বৃদ্ধ বয়সে আমিও যে আর তোকে ছাড়া থাকতে চাই না। হ্যাঁ মা, দেশে পরিবর্তন হয়েছে, ইনসাফের দেশ প্রতিষ্ঠিত হয়েছে। জামাত ইসলামের সরকারের কারণে আমাদের দেশের এই পরিবর্তন হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর বিদেশ থাকবো না, দেশে কর্মসংস্থান তৈরি করব, সৎভাবে ব্যবসা করব, ইনসাফের দেশ করব, হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ করব। ইনশাআল্লাহ বাবা, আমাদের দেশে এখন আর কোনো চাঁদাবাজি, দালালি, ঘুষখোর, সন্ত্রাসীর জন্ম হবে না যতদিন জামাতে ইসলাম সরকার রয়েছে। চল বাবা, ঘরে চল। আমাকে ছাড়া তোমাদের অনেক কষ্ট হয়েছে, তাই না সামিরা? আমাদের সন্তান তুমি কত কষ্ট করে লালন পালন করেছো। সন্তান লালন পালন করতে হলে মায়েদের একটু কষ্ট বেশিই করতে হয়, কিন্তু দেশ এখন অনেক পরিবর্তন। তুমি প্রবাসে থাকার কারণে আমাদের অনেক রকমের সহযোগিতা করেছে এই সরকার, এমনকি আমার মেয়ের পড়াশোনার খরচও সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে এই জামাতে ইসলামের সরকার। আলহামদুলিল্লাহ সামিরা, বুক ভরা কষ্ট নিয়ে আমি দেশ ছেড়েছিলাম, অভিমান ছিল দেশের প্রতি, কিন্তু জামাতে ইসলাম সরকার গঠন করার পর দেশে পরিবর্তন এসেছে। কলিজা ঠান্ডা করা দেশপ্রেম নিয়ে দেশে ফিরেছি, অনেক ভালো লেগেছে। আল্লাহ যেন সবসময় জামাতে ইসলামকে জয়যুক্ত করে রাখেন এই দেশবাসীর সেবায়। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করুন। আপনাদের একটি কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা, আমার কাজের গল্পের দিক নির্দেশনা। আপনারাও কি চান আমাদের দেশটি জামাত ইসলামের দেশ হোক, ইনসাফের দেশ ও নিষ্ঠার দেশ হোক? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন।